আজকে আমার বাবুকে মার্কেটে পাঠিয়েছিলাম, তোমার দাদাভাই একটু বাইরের দিকে গেছে। আমি বললাম না, বাবুদের তো মাঝে মাঝে পাঠাতে হবে, ওদের তো অনেকটাই শিখতে হবে, তাই না? বাড়িতে তো আর কেউ নেই। এই যে দেখো কিছু চারা কিনে নিয়ে এসেছে। আমি বলেছিলাম বাবা কিছু চারা কিনে নিয়ে আসবে, তো এটা হচ্ছে তোমার গাঁদা ফুলের চারা নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে তোমার বাঁধাকপির চারা আর তোমার ফুলকপির চারা বসাবো। আর এইটা হচ্ছে তোমার টগর ফুল গাছের চারা, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আছে তোমার পালং শাকের দানা আছে, তারপরে তোমার লাল লটের শাক যে হয় তার দানা। আর এখানে তোমার আছে শসার দানা আর বিম কড়াইয়ের দানা। আর এখানে আছে তোমার ধনিয়া দানা। আর এখানে আছে তোমার কলমি দানা। এইটা আমি ভুলে গিয়েছিলাম যে এটা কিসের দানা, এটা কলমি দানা। আর বাবুকে বলেছিলাম বাড়িতে তো ফল শেষ হয়ে গেছে, অল্প ফল আছে, কিছু ফল নিয়ে আসবে আর তুমি কিছু সবজি নিয়ে আসবে। দেখি বাবু কি আজকে নিয়ে এসেছে। ওর পাপা শশা খায়, শশাটা প্রতিদিনই লাগে আমাদের বাড়িতে, তাই শশা নিয়ে এসেছে। দেখো ওর পাপার জন্য শশা এনেছে কিন্তু। তারপরে তোমার এনেছে তোমার আপেল এনেছে। আর কি আছে এতে দেখি। ও বাবা সবজি নিয়ে এসেছে, তোমার কাঁকরোল নিয়ে এসেছে। আমাদের তো এখানে এই জিনিসটাকে কাঁকরোল বলা হয়, তোমাদের ওখানে কি কি বলা হয় আমি তো ঠিক জানি না। আমাদের এখানে বড় কাঁকরোল বলে, বা খেতে খুবই ভালো লাগে। আমি তো ভাজি করে দিই তোমার দাদাভাইকে, ভালো লাগে। বাবা এনেছে আমার। আর এতে তোমার কি আছে, এতে তোমার লেবু আছে। ও দু রকম লেবু আছে, কমলা লেবু আছে, মৌসুমী লেবু আছে। আর এই প্যাকেটটা কি আছে দেখি, বাবা কি কি নিয়ে এসেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাশপাতি নিয়ে এসেছে। এই নাশপাতিটা হচ্ছে তোমার আমার দুটো বাবু অনেক পছন্দ করে। হ্যাঁ আমার মানে ছোটো বাবুর ফেভারিট এই ফলটা, অনেকটাই ভালোবাসে। আর এতে কি আছে দেখি, আমার বাবাটা কি নিয়ে এসেছে। ও বাবা কমলা লেবু নিয়ে এসেছে, কত ছোট ছোট সাইজ দেখো। আমার বাবাটা অনেক বড় হয়ে গেছে, দেখো ছোট ছোট কমলা লেবু কি সুন্দর, ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। যা এনেছে সেটাই ভালো। আর ছোটো বাবু বলেছিল আজকে আমি চিংড়ি মাছ খাবো। চিংড়ি মাছটা আমার বড় বাবুও খায় না আর তোমার ভাইয়াও খায় না, আমি আর বাবু খাবো। চিংড়ি মাছের সাইজটাও খুব সুন্দর নিয়ে এসেছে, সাইজটা কিন্তু অনেকটাই ভালো, খুবই ভালো লাগছে। আমার বড় বাবুটার জন্য তোমরা সকলেই দোয়া করো যেন হ্যাঁ জীবনে অনেকটা পথ এগিয়ে যেতে পারে, জীবনে যেন অনেকটা বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে। আমার দুটো বাবার জন্য তোমরা সকলে কিন্তু দোয়া করো কিন্তু বন্ধুরা। আমার বাবুটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আমার আর চিন্তাই নেই। আমার বাবু চলে গেছে মার্কেটে গিয়ে দেখো যা যা বলেছি সব কিছুই নিয়ে এসেছে, কিন্তু সবজিটা বেশি নিয়ে আসে না। সবজিটা আমি বলেছিলাম আছে তুমি অল্প করে নিয়ে আসবে, অল্প বলতে তো একদমই নিয়েই আসে না, খালি মাছ এনেছে আর এইটাকে নিয়ে এসেছে। আর তো শশা নিয়ে এসেছি, কিছুই নিয়ে আসে না। থাক অন্য আর একদিন পাঠাবো। দেখো কি বড় বড় লেবু আমার বড় আপামনি পাঠিয়েছে বাবুদের জন্য। দেখো লেবু খুব সুন্দর। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছটা রান্না করছি। চিংড়ি মাছটা তো আমি একটু আগেই বললাম যে আমার বড় বাবুও খায় না আর তোমাদের দাদা ভাইও খায় না, আমি আর আমার ছোট বাবু খাবো। আর অনেকটাই ঝাল, মানে লঙ্কা গুঁড়োটা অনেকটা পরিমাণে পড়ে গেছে, তাই আমি অল্প পরিমাণে কিছু আলু গুঁড়ি গুঁড়ি করে কেটে ওতে মিক্সড করলাম যাতে ঝালটার পরিমাণটা অনেকটাই কমে যায়। আর আমার বাবাটা একটু চিংড়ি মাছ খায় না, চিংড়ি মাছটা একটু পছন্দ করে, আমিও খাই আর বাবুটাও খাই।
তাই আমি অল্প পরিমাণে মিশিয়ে নিলাম, দেখি কেমন হয়। চিংড়ি মাছে এর আগে আমি কোনো দিনই আলু মিক্সড করি না, কিন্তু ঝাল হয়ে গেছে, বাচ্চাটা খাবে কি করব, তাই আমি কিছু আলু মিক্সড করলাম। আর তোমরা কি কেউ মানে এরকমভাবে রান্না করেছে কোনো দিন চিংড়ি মাছের সঙ্গে আলু? আমি তো ফার্স্ট টাইম করলাম, দেখা যাক কেমন টেস্ট হয়, জানি না, এই বুঝতে পারবো। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কোনো জায়গাতে একটুর জন্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা কমেন্টে আমার মানে আগামী দিনে ভিডিও করার অনেকটা উৎসাহিত করবে। তাই তোমরা প্লিজ একটু কমেন্টে করে জানাও আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমার দুটো বাবুর জন্য অনেক দোয়া রেখো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।